আজকের লেকচারে আমরা শুরু করব ভার্চুয়াল মেমোরি অর্গানাইজেশন কনসেপ্টটা কি জিনিস, খুবই ইম্পর্টেন্ট। কেন এখান থেকে একটা কিন্তু অঙ্ক তোমরা পাবেই। আমরা এর আগের লেকচারে অলরেডি পেজ ফল্ট আইডিয়াটা নিয়েছি। পেজ ফল্টের আইডিয়া তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ভার্চুয়াল মেমোরি কনসেপ্টটা খুব একটা ভালো করে বুঝতে পারবে না। কেন কি ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল মেমোরি কিন্তু পেজ ফল্টের সঙ্গেই কিন্তু যুক্ত। তো সেই সূত্রে দাঁড়িয়ে পেজ ফল্টের আইডিয়া তোমরা কভার আপ করে নাও। এর আগের লেকচারের লিঙ্ক আমি আই বটনে তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখো, কারণ এর পরের লেকচারে কিন্তু আমরা এই পেজ ফল্ট ভার্চুয়াল মেমোরি জানার পরে কিন্তু একটা অঙ্ক দেখবো আমরা, যেটা তোমাদের ইউনিভার্সিটি এক্সামিনেশনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা আর্কিটেকচারের থেকে দেখছো, মানে কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টের থেকে দেখছো, তাদের জন্য তো এটা খুবই ডাইরেক্টলি ইম্পর্টেন্ট। কারণ কি এটা আমি আর্কিটেকচার পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু বানাচ্ছি। সেম জিনিস আমরা এতেও পড়ি, অপারেটিং সিস্টেম সাবজেক্টেও পড়ি, ব্যাপারটা একই, কোনো আলাদা না, কনসেপ্ট কখনো আলাদা হয় না। বাট স্পেশালি ফর ডাব্লিউবিউটি আর্কিটেকচার যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এটা মেনলি কিন্তু হেল্পফুল বলতে পারো। বাদ বাকি সবাই দেখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট মেনলি তাদেরকে ডিরেক্ট করেই কিন্তু আমি কিন্তু এই লেকচারটাকে বানাচ্ছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রথমে আমরা গল্পটা বুঝবো ভার্চুয়াল মেমোরি কথাটার মানে কি। তার একটা ছোট এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা যদি নর্মাল একটা কথা বলি যে আমাদের একটা কম্পিউটার, এই পুরো ছবিটা তো আমরা দেখবো পরে, এটা নিয়ে চিন্তার ব্যাপার না, আমি নর্মাল একটা কথা বলবো যে ধরে নাও আমরা যখন একটা কোনো কম্পিউটার আর বা আমাদের ধরে নাও কোনো মোবাইল ফোন, ব্যাপারটা একই, আমি কম্পিউটার দিয়ে বোঝাচ্ছি, মানে ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে ধরে নাও বোঝো, মানে আমাদের ল্যাপটপ রয়েছে ধরে নাও। আর ল্যাপটপের মধ্যে নর্মালি কিনতে গেলে তোমার মার্কেটে 8 জিবির কিন্তু র্যামের ল্যাপটপ হয়, তাই তো? আর আমরা কিন্তু এর আগের আইডিয়া থেকে এটুকু বুঝেছিলাম, যে কোনো আমাদের যে সফটওয়্যারটা আমাদের হার্ড ডিস্কের মধ্যে থাকে তাকে প্রসেস আমরা বলি, নর্মালি বলতে পারো। এইটাকে আমাদের কোথায় আসতে হয়, এইগুলোকে আমাদের র্যামের মধ্যে আসতে হয়। র্যামের মধ্যে আসলেই তাহলে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারে সিপিইউ, সেগুলোকে এক্সিকিউট করতে পারে। এই হচ্ছে বেসিক গল্পটা থাকে, এটা তো বেসিক জিনিস। তো ধরে নাও আমাদের র্যামের সাইজ ধরে নাও 8 জিবি আমার একটা কম্পিউটারে রয়েছে, তোমরা এটুকু ক্লিয়ার হয়েছে। এইবার ভাবো যে আমি একটা কোনো গেম ইনস্টল করেছি, ধরে নাও আমি এটা খুব পপুলার গেমের নাম বলি, এখন চলছে বিজিএমআই, যেটা পাবজিকে ইন্ডিয়ান ভার্সনে বার করা হয়েছে। তো একটা বিজিএমআই যে গেমটা আছে, সেই গেমটার ধরে নাও সাইজ, আমি জাস্ট হাইপোথেটিক্যাল বলছি, আমি জানি না অ্যাকচুয়াল সাইজ কি, আমি জাস্ট ধরলাম 32 জিবি সাইজ আছে। কেন কি একটা গেমের সাইজ 32 জিবি কোনো ব্যাপার না, ভালো ভালো কম্পিউটারে গেম যখন খেলবে এরকম সাইজের গেম হতেই পারে। এবার তোমরা কখনো ভেবে দেখেছো যে স্যার এখানে আমাদের যে গেমের সাইজ হচ্ছে 32 জিবি আর র্যামের সাইজ হচ্ছে 8 জিবি, তো মোটামুটি তো পুরো 32 জিবি তো আমাদের 8 জিবিতে আসবে না। পুরো 32 জিবি কি 8 জিবিতে একসাথে আসতে পারে? আসবে না। তাহলে চলছে কিভাবে স্যার? তাহলে এত সুন্দরভাবে খেলছি কিভাবে? এটা বড় প্রশ্ন। 32 জিবির টোটাল একটা গেমটা পুরোটা কখনোই একটা র্যামের মধ্যে কিন্তু আমার 8 জিবি র্যামের মধ্যে আসবে না। এটাই হচ্ছে গল্প। এই যে ইলিউশনটা তোমরা পাচ্ছ, কি ইলিউশন পাচ্ছ? যে আমাদের 8 জিবি র্যামের মধ্যে 32 জিবির গেম চলে যাচ্ছে। তাহলে ওয়ান কাইন্ড অফ একটা ইলিউশন তোমার চোখে আসছে, ঠিক কি না? একটা ইলিউশন আসছে যে ভাই আমি 32 জিবি গেম, তাহলে কি আমাদের র্যামটা বেড়ে গেছে? তাহলে আমরা হার্ড ডিস্ককেও কি র্যামের মতন ব্যবহার করছি? এই যে তোমাদের ভাবনাটা, এই যে ইলিউশনটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট। তার ডেফিনেশনটা তলায় আছে, আমি ছবিটা দিয়ে একটা গল্প বলবো কি হয়। এ দেখো লিখেছে, ভার্চুয়াল মেমোরি ইজ আ মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক দ্যাট গিভ ইচ প্রসেস দ্য ইলিউশন of having its own large continuous block of memory even if the physical memory RAM is limited। এখানে ইলিউশন প্রোভাইড করছে যে তাদের কাছে অত রকম অ্যামাউন্ট অফ বড় আমাদের ফিজিক্যাল মেমোরি অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে গিয়ে সেটা অ্যাক্সেস করতে পারবে। তো আমরাও ভাবছি, প্রসেসও তাই ভাবছে যে আমি পুরোটাকে মানে অ্যাক্সেস করছি। এই যে জিনিসটা, think of it as smart trick used by the operating system and the hardware MMU to make the program believe they have access to more than the physical memory available। তাহলে এখান থেকে একটা আইডিয়া কি পাচ্ছে, যেখানে অপারেটিং সিস্টেম এবং তার এমএমইউ পোর্শনটা, হার্ডওয়্যার এমএমইউ যেটা রয়েছে, যেটা এমএমইউ মানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ওএসের মধ্যে রয়েছে, সেটাকে হার্ডওয়্যারকে এমনভাবে স্মার্ট ট্রিকে অ্যাক্সেস করছে যেখান থেকে সে মনে হচ্ছে যে তার কাছে অনেক বেশি ফিজিক্যাল মেমোরি অ্যাভেলেবেল রয়েছে এটাকে অ্যাক্সেস করার জন্য। তো এটা ওয়ান কাইন্ড অফ ইলিউশন যেটা বললাম। তো অ্যাকচুয়ালি এটা হয় কিভাবে? এটা তো একটা ট্রিক। আমরা ভার্চুয়াল মেমোরি বলে কোনো কিছু হয় না, এটা আলটিমেটলি নর্মাল যেটা আমরা জানলাম, পেজ ফল্ট হবে, পেজ ফল্ট হলে এই গল্পটা আসবে। এটা পুরো স্ট্রাকচারটা আমি বোঝাবো, চিন্তার বিষয় নেই। তো যাই হোক, তো স্ট্রাকচারটা বুঝতে গেলে আমরা প্রথমে ছবিগুলোকে এক এক করে দেখি। ধরে নাও হার্ড ডিস্কের মধ্যে আমাকে 4টে পেজ আছে। পেজ 1 দেখতে পাচ্ছ, যেটা 5টা পেজে ভাগ হয়েছে। পেজ 2 3টেতে, 4টেতে ভাগ। পেজ 3 রয়েছে আমার 4টে পেজে ভাগ করেছি। পেজ 4 আমার 4টে রয়েছে, খুব ভালো কথা। এবার আমি একটু র্যামের কাছে চলে যাই। র্যামের এটা র্যাম দেখতে পাচ্ছ। র্যামের ধরে নাও 0 নম্বর যে ফ্রেমটার মধ্যে আমার ওএস এর জায়গা, মানে ওএস একটা সার্টেন পোর্শন আমাদের সবসময় থাকে। তাহলে র্যামও, ওএস না থাকলেও তো র্যাম, ওএস এটা সফটওয়্যার, তো চলবে কি করে? তো এটাই বড় গল্প যে ওএসও কিন্তু র্যামের মধ্যেই থাকে।
এবার ধরে নাও আমি এখানে বুঝিয়েছি যে আমি পেজ 0 পেজ 1টা আমার ফ্রেম নাম্বার 1-এ লোড করা আছে। পেজ টেবিল, হ্যাঁ একটা বড় কথা, পেজ টেবিলও কিন্তু আমাদের র্যামের মধ্যেই থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেকটা প্রসেস যে পেজ টেবিলের গল্প আমরা এর আগে আগে দেখলাম, এটাও কিন্তু আমাদের র্যামের মধ্যেই থাকে। যেরকম পেজ 2 অফ পেজ প্রসেস 2, পেজ 2 অফ প্রসেস 1, এইভাবে কিন্তু র্যাম পুরো ভর্তি হয়ে গেছে, র্যামের মধ্যে আর জায়গা নেই। সব জিনিসপত্র এইভাবে আমি লিখেছি, এটা পেজ টেবিল অফ P1, পেজ 0 অফ P2, এরকমভাবে আমি রেখেছি, মানে এখন র্যামের সেল ভর্তি। তার মানে আমার ধরে নাও আমি প্রসেস 1টাকে নিয়ে কথা বলি, পেজ টেবিল অফ প্রসেস 1 যেখানে দেখতে পাচ্ছ, তো প্রসেস 1-এর রেসপেক্টে কিন্তু দেখো দুটোই আমাদের ফ্রেম অ্যালোকেট করেছে, মানে আছে পেজ 0টা আছে আর আমার কিন্তু পেজ 2টা আছে। এই হচ্ছে বেসিক গল্প, এই দুটো জিনিসই কিন্তু আমাদের রয়েছে। তো পেজ টেবিলের মধ্যে তা দেখতে পেলে এটা ভ্যালিড ইনভ্যালিড বিট রয়েছে, যেখানে ফ্রেম 1 আর ফ্রেম 4টাই লোড করা হয়েছে বলে এখানে আমাদের 1 দেওয়া আছে, বাদ বাকিতে 0 দেওয়া হয়েছে। এই যে বেসিক গল্প, মানে আমি একটা সিনারিও এইভাবে ধরলাম যেখানে এই ব্যাপারগুলো রয়েছে। বাকি এই তলায় জিনিসটা একটু মুছে দিই। তো আমি জিনিসটা বুঝিয়ে দিলাম, এটা একটা সার্টেন সিনারিওর কথা বলবো যেখানে আমাদের একটা র্যাম এখন ভরে গেছে, র্যামের মধ্যে যে যে পেজগুলো আসার সেগুলো চলে এসেছে, র্যামের কোনো সেল বা কোনো ফ্রেম খালি নেই, সব ভর্তি। এবার ধরে নাও সিপিইউ কোনোভাবে ডিমান্ড করেছে কার, ধরে নাও আমি বলবো আমাদের প্রসেস যে P1 এর ধরে নাও ফ্রেম নাম্বার, এই ধরে নাও পেজ নাম্বার 5 কে কোনোভাবে ডিমান্ড করেছে। এবার ডিমান্ড করলে কি হবে, ডিমান্ড করলে আমাদের যেটা এমএমইউ কি কাকে দেখবে, আমাদের দেখবে হচ্ছে এই পেজ টেবিলটাকে দেখবে। পেজ টেবিলে যে পেজ নাম্বার 5 এর মধ্যে কি দেওয়া রয়েছে, ধরে নাও এখানে 0 রয়েছে, তার মানে কি এটা মিস হয়ে গেছে, মানে মিস বলতে পারো মানে হচ্ছে পেজ ফল্ট না পাওয়া, মানে হচ্ছে এখানে লিখবে পেজ ফল্ট হয়ে গেল। এই জন্য বলেছিলাম না, পেজ ফল্টের আইডিয়া যদি না থাকে তাহলে ভার্চুয়াল মেমরি বুঝতে পারবে না। তো পেজ ফল্ট হওয়া মানে কি, ওএস একটা ট্র্যাপ জেনারেট করবে, অলরেডি বলেছিলাম, এটা অলরেডি এর আগের লেকচারে বলেছি। ট্র্যাপ জেনারেট করে অথেন্টিকেট করে যাই করে করার পর কোথায় যাবে, হার্ড ডিস্কে যাবে। হার্ড ডিস্কে গিয়ে যে আমাদের যে এই যে দেখতে পাচ্ছ আমি হাইলাইট করলাম, প্রসেস 1-এর পেজ নাম্বার 5 কে আমাদের নিয়ে আসতে হবে কোথায়, র্যামে নিয়ে আসতে হবে। এইবার বলো র্যাম তো ভর্তি হয়ে গেছে, কি করবে স্যার, র্যামে তো জায়গা নেই। এইবার কি হয়, এখানে একটা গল্প বলে দিই, এটাকে বলা হয় সোয়াপ আউট অ্যান্ড সোয়াপ ইন। একটা টেকনিক এখানে ইউজ করা হয়, সোয়াপ আউট অ্যান্ড সোয়াপ ইন, বা রোল আউট বা রোল ইনও বলতে পারো, সোয়াপ আউট বলতে পারো বা রোল আউট বলতে পারো। মানে যেগুলো এখন দরকার নেই, যেসব পেজগুলো রয়েছে আমাদের র্যামের মধ্যে, সেগুলোকে বাইরে বার করে দাও আর নতুন জিনিসকে আমরা নিয়ে আসো। এই জন্য সোয়াপিন মানে নতুন জিনিসকে আমাদের হার্ড ডিস্ক থেকে নিয়ে আসা, বা রোলিনও বলা হয়, এটার একটা কথা। আর সোয়াপ আউট সোয়াপ ইন মানে যেগুলো এখন দরকার নেই, যেসব ফ্রেম এখন ব্যবহার হচ্ছে না, মানে যেসব ফ্রেম বলতে গেলে এই ধরনের ফ্রেমের মধ্যে একটা পেজ ধরে না, এটা আমার ব্যবহার হচ্ছে না, ধরে না কথা বললো, এটাকে বাইরে বার করে দাও, বাইরে বার করে নতুনটাকে নিয়ে আসো। গল্পটা এইটাই। ধরে নাও আমি একটা এক্সাম্পল বলবো, ধরে নাও এই যে পেজ যে 0 অফ প্রসেস 2টা এখন অনেকক্ষণ ব্যবহার হয়নি, তো আমি কি করলাম, এটাকে মুছলাম। দেখো তোমাদের সামনেই মুছছি, মুছে আমি ধরে নাও এখানে লিখলাম যে পেজ 5 অফ প্রসেস 1টাকে নিয়ে আসলাম, এবং এর যে নাম্বারটা যে 6টা দেখতে পাচ্ছ, তো 6টা আমাদের কোথায় যাবে, আমাদের এই যে আমাদের এই জায়গাটা যেখানে ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে আর এখানে 0 হয়েছে, এটা মুছে দিলাম। তো এখানে কি করব, এখানে আমি লিখে দেবো যে আমাদের 6 আর এখানে 1 করে দিলাম, তার মানে এটা আপডেট হয়ে গেল। তো এই কাজটা তো মোটামুটি হয়ে গেল, বুঝতে পারলে। এই যে দেখতে পারলে যে জিনিসটাকে রোল আউট করলাম, রোল আউট করে রোল ইন করলাম, এটা কিন্তু যাকে তাকে করতে পারবো না, তার জন্য কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদম ব্যবহার হয়। সেই অ্যালগোরিদমটার নাম হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। সেটা আমরা আগে পড়বো, আমাদের টোটাল 4 রকম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম হয়, সেটাকে ডিসকাস করবো। সেটা নিয়েও কিন্তু তোমাদের অঙ্ক আসছে, যারা WBT থেকে বিলং করছো বা অন্য অন্য ইউনিভার্সিটি থেকেও রয়েছে, আর্কিটেকচার প্লাস অপারেটিং সিস্টেম দুটো জায়গায় কিন্তু তোমাদের অঙ্ক কিন্তু দেয়। তো সেগুলো আমরা শিখবো আমরা এই লেকচার সিরিজে। তো যাই হোক, এখান থেকে একটা বেসিক আইডিয়া দিলাম, যাকে বলে ভার্চুয়াল মেমোরি, যেখানে একটা ইলিউশন তৈরি হচ্ছে, যেখান থেকে একটা জিনিস রোল আউট হচ্ছে, রোল ইন হচ্ছে, আমরা কিন্তু বুঝতেই পারছি না কিভাবে কি ব্যাপারটা হচ্ছে, কিভাবে কি জিনিসটা হচ্ছে। এটা আমরা জাস্ট আমরা ভাবছি যে আমাদের কাছে অত বেশি র্যাম রয়েছে, আমাদের 32 জিবি র্যাম রয়েছে বলে গেমটা খেলতে পারছি। অ্যাকচুয়ালি তো 32 জিবি র্যাম নেই, কিন্তু ইন্টারনালি এটা একটা অপারেটিং সিস্টেম একটা ট্রিক ব্যবহার করছে। এই ট্রিকটা হচ্ছে এইটা করেই কাজটা করা হচ্ছে। এবং এই যে গল্পটা বললাম, কোন পেজটাকে রিপ্লেস করব, কোন পেজটাকে রিপ্লেস করবো না, এগুলো একটা প্রপার অ্যালগোরিদম ইউজ করা হয়, যেগুলো আমরা 4টে অ্যালগোরিদম আছে পড়বো, পড়ে ওটাও আমরা বুঝবো। তো যাই হোক, এই ছিল কনসেপ্ট অফ ভার্চুয়াল মেমোরি। আশা করি কনসেপ্টটা তোমরা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো।